কয়েকদিন থেকে পরিকল্পনা করার পরে অবশেষে 22শে জানুয়ারি বুধবার সকালবেলায় আমরা রওনা দিলাম শিক্ষা সফরের উদ্দেশ্যে দিনাজপুরে, যেখানে দেখা হয় প্রাচীন কান্তজু মন্দির, দ্য গ্র্যান্ড দাদুরবাড়ি পার্ক এবং রিসোর্ট এবং সর্বশেষ হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ওই দিন আমরা সবাই সকাল 7টায় প্রগতি কোচিং সেন্টারে উপস্থিত হই, সাথে আমাদের গাড়িও সময় মতো উপস্থিত হয়। সকলের সম্মতিক্রমে আমরা সকাল 8টায় শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা দেই। গাড়ির ভিতরে সবাই অনেক আনন্দের সাথে নাচ গান শুরু করেছিল। এভাবে প্রায় 2 ঘন্টার পর আমরা পৌঁছে যাই দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রাচীন কান্তজু মন্দিরে। মূলত সম্পূর্ণ পরিকল্পনা ছিল প্রগতি কোচিং সেন্টারের এসএসসি ব্যাচ 2025 শিক্ষার্থীদের প্রচেষ্টায়, সাথে আমি রতন স্যার ও রণজিৎ স্যারের প্রচেষ্টায়। বৈচিত্র্যের সন্ধানী মানুষ কখনো স্থির হয়ে বসে থাকতে পারে না। নতুন আকর্ষণে মানুষ প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। দেশ সফর মানুষের জ্ঞান সঞ্চয় ও অবকাশ যাপনের একটি উৎকৃষ্ট পন্থা। এতে অভিজ্ঞতা বাড়ে এবং হৃদয়ের প্রসার ঘটে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীগণ শিক্ষা সফরের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কোচিং সেন্টার অর্থাৎ প্রগতি কোচিং সেন্টারের প্রযোজনায় আমরা শিক্ষা সফরের আয়োজন করেছিলাম। ছাত্রছাত্রীরা বই পুস্তক পাঠ করে দেশ বিদেশের ইতিহাস, প্রসিদ্ধ স্থান ও বস্তুসমূহের সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, কিন্তু নিজের চোখে দেখলে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ হয় অনেক বেশি। বই পড়ে কোনো একটি স্থান ও বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন সম্পূর্ণ হয় না বলেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতি বছর ছাত্রদের শিক্ষা সফরের ব্যবস্থা করেন। এর অন্যতম উদ্দেশ্য একাডেমিক প্রয়োজন মেটানো, কিন্তু শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে একটি ছাত্রছাত্রীর মধ্যে সহমর্মিতা ও ভাবের আদান প্রদান ঘটায়। ছাত্ররা জাতির মেরুদণ্ড, ছাত্রদের সুশিক্ষা দানের মধ্যে রয়েছে দেশ গড়ার কার্যকারিতা। হাতে কলমে শিক্ষা গ্রহণই সুশিক্ষার অন্যতম পন্থা, যা শিক্ষা সফরের মাধ্যমে সম্ভব। শিক্ষা শুধু বইয়ের কয়েকটা পাতার মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার আলো সর্বত্রই বিচরণ করে। আর শিক্ষা সফর সেই আলোকে ছড়িয়ে দেয় উন্মুক্ত আকাশে। শিক্ষা সফরের মূল আনন্দ হলো প্রকৃতির আবার সৌন্দর্যকে প্রাণ খুলে অবলোকন করা, কিছুটা সময় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা এবং প্রকৃতির মাঝেই নিজেকে আবিষ্কার করা, এ এক অদ্ভুত অনুভূতি। ভ্রমণের আনন্দ একে অন্যের সাথে ভাগাভাগি করার মাধ্যমে সেই অনুভূতি হয়ে উঠে আনন্দের মহাসমুদ্র। অবশ্যই খালি পিছনে একটু সিদ্ধান্ত নিয়ে দিই। শুধু যে আনন্দই শিক্ষা সফরের উদ্দেশ্য তা কিন্তু নয়। শিক্ষা সফরের মাধ্যমে একজন শিক্ষার্থী অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থী অনেক স্থান, ওই স্থানের জীবনযাপনের ধরন এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়, পড়াশোনার একঘেয়েমি দূর হয়, মন প্রফুল্ল থাকে, যা পরবর্তীতে শিক্ষার্থীকে পুনরায় পড়াশোনার উজ্জীবিত করে। সুতরাং শিক্ষা সফরের গুরুত্ব অত্যাধিক ও অপরিসীম। আমরা এখন প্রবেশ করব কান্তজু মন্দিরের ভিতরে। এখানে দেখো বেটি, কান্তজু মন্দির এটি বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির, যেটি কান্তজু মন্দির বা কান্তজি মন্দির বা কান্তনগর মন্দির নামে পরিচিত। মধ্যযুগীয় নির্মাণ ভিত্তিক এই মন্দিরের দেয়ালে পৌরাণিক টেরাকোটার জন্য এই মন্দির বিখ্যাত। কান্তজু মন্দিরের শিলালিপি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৎকালীন দিনাজপুরের জমিদার প্রাণনাথ 1704 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন।
1722 সালে তার মৃত্যু হলে পোষ্যপুত্র রাজা রামনাথ রায় এই মন্দিরের নির্মাণ কাজের হাল ধরেন। টানা 48 বছর পর 1752 সালে নির্মাণ শেষ হয় মন্দিরটির। সামনে দেখো না, এই দিক খাবে, আমি ছিঁড়ে দিচ্ছি, এদিক দেখো। এদিক দেখো বেটা, এদিক দেখো, এদিক দেখো, ক্যামেরা দিকে দেখো। পোড়ামাটির ফলকে মধ্যযুগের শেষ দিকে বাংলার সামাজিক জীবনের নানা কাহিনী বর্ণিত রয়েছে। সবাইকে প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমরা এই মুহূর্তে রয়েছি কান্তজিউ মন্দিরে, অর্থাৎ দিনাজপুরের কান্তনগরের কান্তজিউ মন্দিরে। সবাইকে আমাদের প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। Enggak akan nilang mo masuk kasi. Enggak tak ada. Karena. Hai dere. তুমি কোথায় আছো? দিনাজপুর কান্তজিউ মন্দির। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিনাজপুরের কান্তজিউ মন্দিরে। তোর নাম কি? আমার নাম সিয়াম। সিয়াম না? হ্যালো গাইজ, আমরা ইতিমধ্যে কান্তজিউ মন্দিরে। সবাই দেখুন কান্তজিউ মন্দির কি সুন্দর। আচ্ছা আচ্ছা, তারপর নিয়ে তো যাচ্ছি, কিছু বলা থাকলে বলে দিবা। বলবে না স্যার, আমার তো সব কান্তনগর জিউ মন্দিরে আসি, সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। বিশিষ্ট কি তুমি কি একটু বলে দাও, কন্টেন্ট ক্রিয়েটর নাকি? আচ্ছা না, সুমা কিছু বলো। হ্যাঁ মনিরা বলো। অপেক্ষার পর আজকে আমরা ফাইনালি কান্তজিউ মন্দিরে এসেছি। আচ্ছা প্রাচীন কান্তজিউ মন্দির এত ভালো দেখতে, কি বলবো আমি আর, মানে বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এরপর আবার ভাষা খুঁজে তারপর আসবো। নামটা হতে পারে কিন্তু আমি না। আচ্ছা আচ্ছা সর্বত্র একদম মেয়ে গিরি না রে। আচ্ছা, একে তুমি কে জানো? তোমাকে আমি চিনতে পারতেছি না। আমি ইয়াসমিন স্যার। ইয়াসমিন? ইয়াসমিন স্যার না, ইয়াসমিন হলে ম্যাডাম হবে। আচ্ছা, তুমি কে? তোমাকে চিনা যায় না? ও হামিদা। আচ্ছা, তুমি কিছু বলবা? আচ্ছা, কিছু বলবো না বলতে তুমি বলে ফেলছো। হ্যাঁ, স্বপ্না। হ্যাঁ হ্যাঁ, বাসিটা কম ফুয়ে রে। এই যে সুইটি, ঋষিতা কিছু বলো। আচ্ছা, তুমি আছো? আচ্ছা, খুশি কিছু বলো। বলবো না? আমি তো জানি তুমি খুশি, তুমি বলবো না? নিপা বলো কিছু বললে। কে? আরজুমান। আরজুমান বলো কিছু।
কাউকে তো চিনা যায় না। রুবি, এটাকে মাইশা। তোমার পরিচয় দাও। নাম বলো। হ্যাঁ নাম বলি। So guys, আমি হ্যাঁ এইটা দিয়ে আমরা কোথায় আছি এখন? দিনাজপুর জেলার কান্তজির মন্দির। আচ্ছা, এটি হচ্ছে আসলে মূলত ঐতিহাসিক একটা মন্দির, যেটা হচ্ছে মধ্যযুগীয় মন্দির। চারজনের একটা ছবি তুলে দাও তো। হাইদা হাইদা ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত ও পুরাণের বিভিন্ন কাহিনীর অংশ। সত্য, ত্রেতা, দাপর ও কলি এই 4টি শাস্ত্রীয় যুগের পৌরাণিক কাহিনীগুলো মন্দিরের 4 দেয়ালে নিখুঁতভাবে চিত্রায়িত হয়েছে। মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রাস পূর্ণিমায় এখানে 15 দিন ব্যাপী মেলা বসে। দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার অর্থাৎ 22 মাইল নামক স্থান, যা কাহারোল উপজেলার সদর থেকে 7 কিলো দক্ষিণ পূর্ব সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কে পশ্চিমে ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। মন্দির পরিদর্শন শেষে আমরা গাড়িতে উঠে যাত্রা শুরু করি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এবং রিসোর্ট এর উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট পরে আমরা পৌঁছে যাই দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। অবশেষে আমরা সবাই কোথায় এলাম? কোথায় এলাম? কোথায় আসলাম? So guys, আমরা এখন দাদুর বাড়ি। আমরা সবাই এসেছি দাদুর বাড়ি। আমরা অবশেষে চলে আসলাম দ্য গ্র্যান্ড দাদুর বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। অবশেষে আমরা চলে আসলাম দ্য গ্র্যান্ড দাদুর বাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। তো এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। এখানে এটা হচ্ছে প্রবেশ গেট, ফার্স্ট প্রবেশ গেট। এরপরে আরেকটা প্রবেশ গেট আছে, যেখানে আমরা হচ্ছে একটা কয়েন ফেলবো। কয়েন ফেলার পরে অটোমেটিকলি গেট খুলবে, দেখাবো সেটা। দেখো বেটি দেখো, এদিকে আসো, এদিকে আসো বাবা।
উপরে দেখো, উপরে মোবাইলে দেখো। এই যে এখানে। এই দেখো বেটি। মোবাইলে এখানে দেখো। দেখো লাইট জ্বলবে, এই দেখো। লাইট জ্বলেছে রে বাবা। দেখো। এদিকে আসো সবাই, এদিকে আসো। এইদিকে আইডি না করে না না ভিতরে ঢুকে না পুরা উইকেট দিছে দেখো না। কোথায় আসছি আমরা? গুড। দেখো। এইখানে দেখো। এইভাবে দেখো, এইভাবে দেখো। লাইক করে দিবে এইভাবে। এইভাবে দেখো। না না না। টাটা দাও। এই দেখো আমি টাটা দিচ্ছি, দেখো। আমি টাটা দিচ্ছি। নি। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রতন কুমার বর্মন। ফাইনালি আমরা চলে আসলাম দিনাজপুর দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে। তো আমরা এখানে একটু ঘুরবো। এই যে আমার সামনে দেখা যাচ্ছে কাচের ব্রিজ, ওই কাচের ব্রিজে আমরা একটু পরে উঠবো, ওইদিকে অনেক জায়গা আছে, ওইদিকে ঘুরবো। আমরা এখন কাচের ব্রিজে উঠবো, কাচের যে সেতুটি রয়েছে সেই সেতুতে উঠতেছি। সবার সাথে তুলবো একসাথে ভিডিও নাকি? আচ্ছা আসো, মারো মারো মারো। আসলে আট দাম চলো এক টাকা থেকে আসে ওই পাশে ঘুরে যাবো, ওই পাশে ঘুরে দেখতে যাবো। একটা হাসি দাও তো বাবা, একটা হাসি দাও। ওইদিক যাওয়ার রাস্তা কোথায়? জোরে বলো। পাখা ঝিমি আঁকা বাঁকা। গুড। কোথায়
বাবু বলো প্রজাপতি। হ্যাঁ অনেকগুলো। তুমি বলো প্রজাপতিটা বলো এবার। টাটা দাও, হাই দাও, এইখানে হাই দাও, এইখানে ক্যামেরাতে। এটা রঙিন প্রজাপতি। হ্যাঁ রঙিন প্রজাপতি। এটা হচ্ছে হলুদ। কি কি দেখবা বলো তো? আর কি দেখবা? তুমি একাই দেখবা? এই দেখো এগুলো কি পাখি না? এই যে পাখি, এগুলো পাখি না? এই দেখো কুমির। বলো তো ভয় করছে তোমার? কেন ভয় করছে? এটা তো মাটির, সিমেন্টের। দেখো এদিক দেখো কুমির। তুমি কি করো এখানে? জিভাটা বড়। এইখানে বলো, এই পাশে বলো। এনে দিব হাত থেকে। মান তুমি করো না। সব গেল। সবগুলো তো যাবে। এখানে আলোটা আসে না, কল আসছে। আর পাওয়ার বোতামটা চাপেছি, সেটা কি হবে? পাওয়ার বোতাম। ধরিও, শক্ত করে ধরিও, ওইখানে শক্ত করে ধরিও। একলা একটা নিবে, যদি পড়ে যায়। সরে দাও। দেখো দিক কেমন করছে। ধরিও, করবে না। এই শক্ত করে ধরো আগে, এটা শক্ত করে ঝর্ণা দেখো এখানে। হ্যাঁ বলো। এই যে উপর থেকে পড়তেছে, বিরত থেকে পড়তেছে। উল্টো আসছে।